জাহান্নামের আগুনকে কেমনে মাওলা নিভাইবে জানেন? কিতাবের মধ্যে লিখছে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিন জাহান্নামকে হাজির করাবে কিয়ামতের ময়দানে। জাহান্নামের আওয়াজে আর গুনাহগারদের চিৎকারে কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর ইয়া রব্বি নফসি নফসি বলে কানবে, হে আল্লাহ আমার উপায় কি, আমারে বাঁচাও। একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন আমার মাওলার কুদরতি ভাবে সেজদা করিয়া কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, মাবুদ গো আমার এতিম উম্মতের উপায় কি, তোমার জাহান্নামকে ফেরাও, আমার উম্মত গুলারে বাঁচাও। আমার আল্লাহ বলবে, বন্ধু তাইফের ময়দানে কাঁদছো, উহুদের ময়দানে কাঁদছো, এখন আমার দরবারে কিয়ামতের ময়দানে কাঁদবা আমি কেমনে দেখি। হে বন্ধু আর কাঁদো না, তোমার উম্মতের জন্য হাদিয়া পাঠাইছি। এ জিবরাইল যা, ওই যে পানিটুকু আমি সবাই রাখছি পানিটুকু নিয়ে যা, আমার বন্ধুর হাতে দিয়া বলো আমার বন্ধু যেন আর না কান্দে, পানি যেন জাহান্নামের গায়ে কিয়ামতের ময়দানে ছিটাইয়া দে। জিবরাইল সে বলবে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী মাথা মোবারক উঠায় বলবে, হে জিবরাইল কি হাদিয়া আনছো? ধরেন পানি। পানি নিয়ে বলবে কি করতাম, পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন, কিয়ামতের ময়দানে ছিটাইয়া দেন। আল্লাহ নবী পানি হাতে নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইবে, কিয়ামতের ময়দানে ছিটাইয়া দেবে। জাহান্নামের আগুনটা কেট করে পিছিয়ে যাবে, কিয়ামতের ময়দান ধেপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলবে, মাবুদ গো এ পানি কোন রহমতি বরকতি পানি, যে জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না। এই পানি জাহান্নামের গায়ে ছিড়া দেওয়ার ফলে জাহান্নামের আগুনটা পিছিয়ে গেল। এটা কোন রহমতি বরকতি পানি। আমার আল্লাহ বলবে, বন্ধু রহমতি বরকতি পানি না, এটা তোমার গুনাহগার এতিম উম্মতের চোখের পানি। তোমার উম্মতের আমার ভয়, আমার জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। শেষ রাত্রে ঘুম থেকে উঠা তাহাজ্জুদে ধরে ধরে কাঁদছে। আমার দরবারে তোমার উম্মতরা চোখের পানি ছাড়িয়ে কাঁদছে। এই চোখের পানি আমার কুদরতি হাত দিয়ে মুছিয়া মুছিয়া জমা করে রাখছি। দুনিয়ার বাড়ি ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুনও জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ বাবারা এখনো সময় আছে, ফেরেন আমার মাওলার দরবারে ফেরেন। বলতে পারেন, হুজুর আমার তো মনে চাই গুনার কাজ সারিয়া নেকের আমল করিয়া চোখের পানি নিয়ে কবরে যেতে মনে চাই, কিন্তু কেন পারি না? নফস এবং শয়তান পিছনে কাজ করতে আছে, ঠিক নেই? এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনদিন হক্কানি আল্লাহর ওলির হাত ধরিয়া ওই আল্লাহর ওলির পরামর্শ মোতাবেক আমল করিয়া দেখেন, আপনার পাথরিয়া দিল মোমের মতো নরম হইয়া যাইবে। বাবা বর্তমান যুগে কিন্তু পীর মুরিদের নামে ব্যবসা বাণিজ্য দলাদলিতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা এক মর্যায়ে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জন মুরিদ তার জাহিরি বা তিনি আমল সুন্দর দুরুস্ত করতে আছে। এবার একজন আল্লাহওয়ালা, এরকম একজন পীরের হাতে হাত দিয়ে বাবার দিল নরম করে চোখের পানি নিয়ে কবরে যায়েন। চরমনের বুঝি না, চরমনের প্রসার প্রশংসা করার জন্য আমি আসি না। বাবা চরমনের ময়দানে যায় দেখছি হাজার লাখ পথ ভোলা মানুষ পথের সন্ধান পাইছে, ঠিক ঠিক ওই ময়দানে চোখের পানি ফালায় ফালায় কান্দে। বাবার সামনের দিকে চাইয়ে চেয়ে দেখি কত যুবক, দাড়ি নাই, টুপি নাই, লম্বা জামা নাই, প্যান্ট শার্ট পরে গেছে ময়দানে। ওই প্যান্ট শার্ট পরে ময়দানে যাওয়ার পরে আসার সময় দেখি মাথায় টুপি, মাথায় পাগড়ি, লম্বা জামা গায়ে। সুবহানাল্লাহ। ধৈর্য ধরে বলে, হুজুর জীবনে কত ভুল করছি আর করব না। হুজুর লম্বা জামা গায়ে লাগাইছি, টুপি মাথায় দিছি, আর কোনদিন ছাড়ব না। আবার এরকম হক্কানি আল্লাহর ওলির হাত ধরিয়া ওই আল্লাহর ওলির পরামর্শ মোতাবেক আমল করে চোখের পানি নিয়ে কবর যায়েন। বাবা চরমনের ময়দানে বছরে 2টা মাহফিল হয়। একটা মাহফিল গত অগ্রহণে চলে গেছে, আর একটা মাহফিল ফাল্গুনের 15, 16, 17 ফেব্রুয়ারি 28, 29 বাবারে
পয়লা মার্চ এই 3 দিনের মাহফিলের দাওয়াত দেওয়া যায়। আপনাদের নোয়াখালী এরকম ফেনী উত্তর এলাকা থেকে হাজার হাজার মানুষ ময়দানে যায়, ঠিক নি? আপনাদের এই গ্রাম থেকে অনেকে যায়। আবুল কালাম ভুইয়া সাহেব আজ দুনিয়াতে নাই। নারায়ণগঞ্জ থাকতো, আমার যে কত মায়া করতো। আল্লাহ সরমনের হুজুরের ভাই সৈয়দ জিয়াল করিম সাহেব হুজুরের সাথে আমার একটা দাওয়াত দিল। বললাম ভাই আমি তো পারবো না, আমার দাওয়াত আরেক জায়গায় আছে, আপনি আধা ঘন্টা হইলে আসতে হইবে, প্রয়োজনে মাগরিবের পরে এসে একটু জিকির করে যাইয়েন, আপনার জিকিরটা করলেই চলবে, আর সময় লাগবে না। আল্লাহর বান্দা থাকতে গেছিলাম, আল্লাহ ওইখানের পোস্টারটা তার ঘরে দেখে আমি মনে করতেছি এটা তো এখানের পোস্টার না। আমি কি আগে আসছিলাম নাকি কোন হুজুর এখানে না, এটা নারায়ণগঞ্জ হুজুর, এটা ওই জায়গায় আমার আব্বাজান যেখানে থাকতেন। এ বাবার এমন একদিন আমিও চলে যাবো, আপনি চলে যাইবেন, কেউ থাকবে না। ওই আল্লাহর বান্দা চরমনায় যাইতেন, তার ছেলেরাও যায়, তার জামাইরা, তার আত্মীয় স্বজনেরা, এলাকাবাসী গ্রামবাসীরা যায়, যায় কি যায় না? আজ আপনাদের দাওয়াত দিয়া যায়, একটা বার যাইয়া ময়দানটা ঘুরে দিকে আইসেন। আমার মাওলা কি বরকত রাখছে, দুইজন কত ঘুমায়া রয়েছে, আর দুইজন আল্লাহর ওলি ময়দানটারে চাষাইতে আছে, ঠিক নি? আমার একটা বার যাইয়া দেখে পাথরিয়া দিলের মানুষের দিল মোমের মতো নরম হইয়া চোখের পানি ফালা ফালা কান্দে, না জানে কি হারাইছে। ও ভাই কান্দো কেন, কি হারাইছো? কৌদুর দুনিয়ার কিছুর জন্য কান্দি না, আমার মালিকের হারাইছি, আমার আল্লাহ রে হারাইছি। আল্লাহ আমার মাওলারে কোথায় গেলে পাবো, কিভাবে ডাক দিলে আমার মাওলার ডাকে জবাব দিবে? হুজুর আমার মাওলারে পাওয়ার জন্য কাঁদি। আবারে আজকে আমার আপনার চোখে পানি নাই। আল্লাহর ওলিদের জীবনী পড়বেন, দেখবেন দিলটা নরম হইবে। আল্লাহর ওলিরা 5টা ওষুধ দিয়ে গেছে, ফজরের পরে মাগরিবের পরে 2 বেলা মাওলার জিকির করা। কি রাজি আছি? আল্লাহর ওলিদের কিতাবাদি দৈনন্দিন পাঠ করা, সাপ্তাহিক তালিম হালকা জিকির, হাজির থাকা, মাসিক ইস্তেমা সব বজায় থাকা, ধর্মনাই মাহফিলে দুটা মাহফিলে যাওয়া, বিনা অনুযায়ী মাহফিল কামাই না দেওয়া, এই 5টা ওষুধ ঠিকভাবে যারা আমল করতে পারো, আল্লাহর আপনারা এই 2জন উঠতে যান গে, উঠতে যান গে, আপনারা উঠতে ঘুমাইন গে গেছেন, ওয়াজ শুনতে হবে না। একবারে বরাবর সামনে এরকম করলে ওয়াজ করতে ব্যাঘাত সৃষ্টি হয়, সমস্যা হয়, দিলের ভিতরে ঢুকবে না তো ওয়াজ, চোখ দিয়ে তো অশ্লীলতা বেহায়াপনা দেখতে দেখতে কলম নষ্ট হয়ে গেছে। তো সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, হারাম খাইতে খাইতে, বেবিচারি করতে করতে দিল নষ্ট হয়ে গেছে। এখন দিনের কথা, কোরআনের কথা ভিতরে ঢুকতে চাই না। কথা ঠিক না? ঠিক, ভিতরে ঢুকতে চাই না। যুবক জাহান্নামের ভিতর রওনা করছে, যুব সমাজ ধ্বংসের পথে রওনা হয়েছে। ছোট ছোট যুবক, কিশোর, তরুণ ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। একটা যুবককে ধ্বংস করার জন্য একটা মোবাইলই যথেষ্ট, আর বেশি লাগে না। কি কথা ঠিক না? ঠিক, একটা মোবাইলই যথেষ্ট তার ধ্বংসের জন্য, তার চরিত্র, তার দুনিয়া ও আখিরাত দুটো ধ্বংস করার জন্য একটা মোবাইলই যথেষ্ট। মুফতি জাফর আহমদ দামাত বরকাতুম ডালকানগর পিসা হুজুর বলছেন, যার মধ্যে 100% আল্লাহর ভয় নাই, তার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা জায়েজ না। যার মধ্যে 100% আল্লাহর ভয় নেই, 1% কম আছে, তার জন্য এই মোবাইল ব্যবহার করা জায়েজ না। কারণ যে কোনো মুহূর্তে শয়তান তাকে গুনার কাছে লিপ্ত করবে, গুনার কাজ করে ছাড়বে। যদি আল্লাহর ভয় থাকে, সিনেমা কেন, নাচ কেন, অশ্লীল বেহায়া বেলাল্লাপনা নারী উলঙ্গ হয়ে তার সামনে দাঁড়ায় থাকলেও লাথি মারবে, তার দিকে প্রক্ষেপ করবে না আল্লাহর ভয়ে। কথা ঠিক না? ঠিক। আমাদের অন্তর আল্লাহর ভয় নাই, তাকওয়া নেই, আল্লাহর ভয় কমে গেছে। দুনিয়ার প্রশাসনকে, র্যাব, পুলিশ প্রশাসনকে যতটুকু ভয় পাই, এর 100 ভাগের 10 ভাগ ভয় যদি আমার আল্লাহকে করতাম, ওলি হয়ে যেতাম। কথা কয় না? কথা কয় না?
দুনিয়ার জেল জুলুমকে, দুনিয়ার পুলিশের পিটুনিকে, বুড়ের লাত্তিকে আমরা যত ভয় পাই, তার 100 ভাগের 10 ভাগ ভয় যদি আখিরাতের আযাবের প্রতি আমাদের থাকতো, ওলি হয়ে যাইতাম। আর আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা আমল লাগে। কয়টা আমল? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বর ঈমান, 2 নম্বর তাকওয়া। 1 নম্বর, 2 নম্বর তাকওয়া, আল্লাহর ভয়। যার মধ্যে আমার মাওলার ভয় থাকবে, জীবন গেল সে গুনার কাজ করতে পারে না। আর যার মধ্যে আমার মাওলার ভয় থাকবে না, দুনিয়ার মামলা হামলা, দুনিয়ার আইন দিয়ে তাকে গুনাহ থেকে ফিরাইতে পারবে না। কি কথা ঠিক না বেঠি? আমার মাওলার সামনে কি নিয়ে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, সেই ভয়েতে আল্লাহ। সাহাবায়ে কেরাম আমার মাওলাকে কত ভয় করতেন। সাহাবায়ে কেরাম মাওলার ভয়েতে গুনার কাজ করতেন না। যদি হয়েও যাইত, সঙ্গে সঙ্গে গুনাহকে তওবা করে মাফ চাই নিতেন। আল্লাহর নবীর দরবারে একটা মহিলা আসলো, আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরাতের আযাব সহ্য করতে পারবো না, আমি জিনা করিয়া ফেলাইছি। আল্লাহর হাবিব, আমার জিনার বিচার করিয়া দেন। আল্লাহ রাসূল বললেন, তোমার কি পেটের ভিতরে বাচ্চা আছে কিনা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা আছে। বাচ্চা খালাস হওয়ার পর তারপর আইসো। চলিয়ে গেল। বাচ্চা খালাস হওয়ার পর বাচ্চা কুলে নিয়ে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি পরকালের আযাব সহ্য করতে পারবো না, আমাকে দুনিয়ার শাস্তি দিয়ে আমাকে জিনার বিচার করিয়া দেন। আল্লাহ নবী বলল, তোমার বাচ্চাটা 2 বছর দুধ পান করবে, এটা তোমার বাচ্চার হক। কাজে বাচ্চাটাকে 2 বছর দুধ পান করে আসো। চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করাইলো। বাচ্চাকে হাতে নিয়ে ধরে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা 2 বছর হয়ে গেছে, দুধ পান করছে, এখন সে বাড়তি খাবার খাইতে পারে। ওগো আল্লাহ রাসূল, আমাকে জিনার বিচার করিয়া দেন। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ সাহাবারা, একটা গর্ত করো কোমর পর্যন্ত। একটা গর্ত করলে, বলে সাহাবারা, গর্তের মধ্যে মহিলাকে গাড়িয়া দাও। গর্তের মধ্যে কোমর পর্যন্ত গাড়িয়া দিয়া তাকে পাথর মারতে আছে, ডোরা মারতে আছে। পাথর নিক্ষেপ করতে করতে যখন মহিলাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব বলে, চাইয়া দেখো, জান্নাতি মানুষ জান্নাতে রওনা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে কান্দি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবে আমার দুঃখ নাই, আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। হে যুবকেরা, রাগ করিও না, গুসা করিও না। বাবারা, তোমাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী দেখতে আসি, কোরআন হাদিস অনুযায়ী দেখতে আসি। আমার মাওলার যে জাহান্নামের আগুন বানাইছে, আমার মাওলা যে কবর আযাব রাখছে, এর 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ আল্লাহ। কাজী বাবারা, ভালো করে বুঝিয়া নাও, আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের মধ্যে মাওলা জানাইছে, নেককার বান্দাবান্দীদের জন্য মাওলার যে কি নিয়ামত মাওলা রাখছে। আর যারা নেককার হবে, আল্লাহওয়ালা হবে, ইমানদার হবে, আমার মাওলা তার ইমান অনুযায়ী পরীক্ষাও করবে। যার ইমান যত মজবুত, তার পরীক্ষাও হবে তত কঠিন। এ যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার আল্লাহর মা বোনেরা, আমরা ইমানদার হিসেবে কতটুকু পরীক্ষার সম্মুখীন হয়েছি। সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করিয়া দেখেন, সাহাবারা কত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন।
আল্লাহ, আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী সুন্দর ছিল না, কালো মানুষ ছিল, গরিব ছিল, একেবারে গোলামের বাচ্চা, গোলাম। বাবারে বংশের দিক দিয়ে ভালো না, তেমন উচ্চ বংশের না, হাবশী দেশের মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবকে না দেখে, আল্লাহর হাবিবের পবিত্র জবানের দাওয়াত সরাসরি না পাইয়াই আল্লাহর হাবিবের উপর, আল্লাহর উপর ঈমান আনিয়া ফেলাইছে। জুরুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনার কারণে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হইল। উমাইয়া তার মালিক ছিল, তার মনিবের নাম ছিল উমাইয়া, একটা মহিলা, সে একজন মহিলার গোলাম ছিল। মহিলা বলল, বেলাল তুমি নাকি কালিমা পরে মুসলমান হয়ে গেছো? বেলাল বলে, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। হে বেলাল, তুমি মুসলমানের এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাদের ধর্মের চুলকানি দিয়ে কেন তুমি মুসলমান হইলা? তুমি কি জানো না মুসলমান হইলে তোমার উপর নির্যাতন চলবে, কঠিন জুলুম, কঠিন নির্যাতন চলবে। হযরত বেলাল জানায় দিল, নির্যাতন করো না করো বুঝি না, আমি কালিমা ছাড়ব না। কালিমা পড়ার এত মজা, আমাকে মারতে পারো, কাটতে পারো, আমি কালিমা ছাড়তে পারবো না। আবু জেলকে খবর দিল। আবু জেল এসে বলে, হে বেলাল, এখনো সময় আছে, কালিমা ছাইরা আমাদের ধর্মে চলিয়ে আসো। বেলাল পরিষ্কার জানিয়ে দিল, না, কখনো হইতে পারে না, আমি কালিমা পড়ছি তো পড়ছি, আমি কালিমা ছাড়ব না। এখন আবু জেল বলে, কারা? ওই যুবকেরা, এই বখাটে ছেলেরা, বখাটে যুবক ছেলেদেরকে লালাইয়া দিল। বেলালের গলার মধ্যে রশি বাঁধা, রশির ওপর বাঁধা গরু বখাটে যুবকদের হাতে দিয়ে বলল, টানতে থাকো। উত্তপ্ত গরম বালুর উপরে চিৎ করে শুয়াইয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে গলায় রশি লাগায় টানতে আছে। বেলাল মরুভূমির বালুর মধ্যে, বালুর গরমে বেলালের চামড়া খইসা খইসা পড়ে। আল্লাহ, তবে বেলাল কালিমা ছাড়ে না, তবে ঈমান ছাড়ে না। আল্লাহ, এ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আল্লাহ, আমার মা বোনেরা। আবু জেল বলে, হবে না, বেলাল তো মরে নাই, এখনো মরে নাই, কাজে বেলালের হাতের রশি ছাইরা দাও, এই রশিটারে ঘোড়ার পায়ে বান্ধা দাও। বেলালের হাতের মধ্যে রশি বাঁধলো, গলার মধ্যে রশি বাঁধলো, রশির ওপর মাথাগুলো ঘোড়ার পায়ে বান্ধা। মরুভূমির মধ্যে ঘোড়া দৌড়া। বেলাল একবার ডানে বাড়ি খায়, বামে বাড়ি খায়। বেলাল লড়াচড়া বন্ধ হয়ে গেছে, কথাবার্তা বলতে পারে না। বেলাল একেবারে দুর্বল হয়ে গেছে। কাফের মুশরিক দলেরা, কাফের দলেরা ঘোড়া থামায় বলে, দেখো বেলাল বোধহয় মইরা গেছে। কাফেররা কাছে দেয়, দেখে বেলাল মরে নাই, বেলালের ঠোঁট নড়তে আছে। কান লাগে মুখের কিনারে, কান লাগে শুনে বেলাল মরে নাই। বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। জীবন গেল কালিমা ছাড়ব না। আল্লাহ, আমার নবীজির দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গালিবান বেলালকে ক্রয় করে নবীর দরবারে হাজির করলেন। আল্লাহ রাসূল, বেলালের উপরে তো নির্যাতন চলছে, বেলালকে টাকা দিয়ে ক্রয় করিয়া নিয়ে আসছি। আল্লাহ, আমার নবী যে মসজিদের ইমাম, আমার আল্লাহ সেই মসজিদের মুয়াজ্জিন বানাইলো বেলালকে। জোরে কোন সুবহানাল্লাহ। যার ইমানের যত কঠিন পরীক্ষা হইবে, আমার আল্লাহ তাকে তত বড় পুরস্কারও দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলার দরবারে কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর,
বাবারে কে বড় বংশের কে নিচু বংশের তা আমার মাওলা দেখে না। আমার আল্লাহ বেলালকে মসজিদের মুয়াজ্জিন বানাইলো, নবীজি নামাজ পড়ায় বেলাল আজান দেয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজানের মধ্যে শব্দের ভুল হয়, তাকে পরিবর্তন করে নতুন মুয়াজ্জিন ঠিক করলে কেমন হয়? আল্লাহ নবী বলে, বেলালের কি সমস্যা? শিন উচ্চারণ করতে পারে না। কাফের মুশরিকরা আমাদের টিটকারি মস্কার করে, কত আর শুনতে পারি। আল্লাহ নবী বলল, ঠিক আছে, এশার নামাজের পরে পরামর্শ হবে, বৈশো। এশারের পরে পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল, বেলাল বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হইল। সাহাবায়ে কেরামকে বলল, তোমরা যার যার ঘরে চলে যাও, আমি বেলালকে বলে দেব বেলাল আর আজান দেবে না। আল্লাহর নবী এশার নামাজের পরে হযরত বেলালকে ডেকে বলে, বেলাল আয় আয়। হযরত বেলাল রাসূলের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের কিনারে আমি বেলাল হাজির হয়ে গেলাম। বেলাল, আমার ইচ্ছা থাক আর না থাক, পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হয়ে গেছে, আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দিও না, আরেকজন মুয়াজ্জিন আজান দেবে ঠিক করা হয়েছে। বেলাল বলল, হুজুর ঠিক আছে, কি আর বলবো, পরামর্শের বাইরে তো কিছু বলার নাই। সবাই যার যার করে চলে যায়, বেলাল যাই না। বেলাল মসজিদের কোনায় বসে বসে কান্দে আর বলে, মালিক আল্লাহ, কালো বানালে তুমি বানাইছো, বিশ্রী বানালে তুমি বানাইছো, গোলামের বেটা গোলাম বানালে তুমি আবার বানাইছো। আল্লাহ, এখানে কারো হাত নাই, তুমি আমার হেদায়েতের মালা পরাইছো। আল্লাহ, তুমি আমার হেদায়েতের মালা পরে তুমি দিনের মধ্যে আনছো। মসজিদে নবীর মুসল্লি মুয়াজ্জিন বানাইছো, নবীর পিছনে নামাজ পড়ছি, আজান দিছি, ইকামত দিছি। আজকে আমার মুয়াজ্জিন থেকে বাদ পড়ে গেছি। মুয়াজ্জিন হইতে মুয়াজ্জিন থেকে বাদ পড়ে গেলাম। হে দুধারে ভাতা সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি আমার ধৈর্য শক্তি দান করো। আমার আল্লাহ জানা দিলে, বেলাল চিন্তা করো না, চাবি কাটি আমি আল্লাহ পাকের হাতে, কোনো চিন্তা করো না। সুবহানাল্লাহ। পরের দিন নতুন মুয়াজ্জিন আজান দিল। আজান দিলে কি হবে? রাত্র পরিষ্কার হয় না, সূর্য উদয় হয় না। আল্লাহ নবী বলে, ব্যাপার কি, এতদিন তো এত সময় লাগে না, সূর্য উদয় হয় না কেন? এমনি তাকায় দেখে জিবরাইল আসি আল্লাহ রাসূলের দরবারে হাজির। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মসজিদে আজান হয়ে গেল, আপনার মসজিদে এখনো কেন আজান হয় না? আমার নবী বলে, বেলা হে জিবরাইল, কি বলতে আসো? আজান তো হয়ে গেছে। আজান হইলে কি হইবে? আজান তো আরশে আজিমে পৌঁছে নাই। এতদিন বেলাল আজান দিলে সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছতো, ফেরেশতার আজানের জবাব দিত, সুবহানাল্লাহ। হুজুর, আজান কে দিছে গো? ও নতুন মুয়াজ্জিন আজান দিল কেন? বেলাল কই? বেলাল বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শের মাধ্যমে। আমার আল্লাহ জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানাইবার জন্য পাঠাইছে আপনার কালো মানিক বেলালকে ডাক দিয়া আজান দেওয়ার জন্য। বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে, আল্লাহ সূর্য উঠতে দিবে না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, রাসূলের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের কিনারে আমি বেলাল হাজির। হে বেলাল, আমার মালিকে তো আদর করে, মায়া করে তোরে রে বেলাল, দে আজান দে। তুই যতক্ষণ আজান না দিবে রে বেলাল, পূর্ব আকাশে সূর্য উদয় হবে না। হযরত বেলাল আজান দিল, সূর্য উদয় হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার মাওলার দরবারে কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, আমার মাওলা তা দেখে না। আমার মাওলা দেখে অন্তরটা কার সুন্দর, কথা ঠিক নেবে ঠিক, আমলটা কার সুন্দর, আমার মাওলা তা দেখে।
এজন্য বাজান ইমান আমল ঠিক করো, মজবুত করিয়া কবরে যাইও। মসজিদের পাশে কবরস্থানে কত আল্লাহর বান্দারা ঘুমায় রয়েছে। এমন একদিন আসবে আমার আপনারও ডাক আসবে, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। এ যুবকেরা, এ মুরব্বীরা, অনেক যুবক মনে করে আমি মাত্র যুবক, আমি কে তো তাড়াতাড়ি মহিরা যাবো নাকি রে বাবা। না না না, তোমার বয়স যদি 30 হয়, 25 বছর কত যুবক কবরে ঘুমায় রয়েছে। বাবা তোমার বয়স যদি 25 হয়, 20 বছরের কত যুবক কবরে ঘুমায় রয়েছে। আল্লাহ, আমি গেছিলাম বরিশাল সফরে। বরিশাল থেকে আসার পথে আজকে থেকে কয়েক বছর আগে বর্তমান যে যাত্রাবাড়ির থেকে মাওয়া রাস্তা, এই রাস্তাটা হওয়ার আগে আগের রাস্তায় থাকতে আমি গাড়ির সামনের সিটে বসা। আল্লাহ, ঢাকার দিকে আসতে আসি, একটা যুবক ছেলে পটিপাটি চারা। আমার তো মনে হয়েছে অত্যন্ত সম্ভ্রান্ত এক ধনী পরিবারের ছেলে হইবে। একটা সুন্দর দামে বাইসাইকেল চালায় রাস্তা দিয়ে ওই দিকে যায়, দক্ষিণ দিকে যায়, আর আমরা উত্তর দিকে আসতে আসি। আমাদের গাড়িটার একটা বিআরটিসি গাড়ি ওভারটেক করলো, আর এই যুবকটা আসতে আছে, গাড়িও যাইতে আছে। এর ভিতরে হঠাৎ একটা শব্দ পাইলাম, ঠাস করে উঠলো। এমন ভাবে এমন বাড়ি মারছে একটা মহিলা, স্বামী স্ত্রী দুইজন সিঞ্জির মধ্যে বসা। স্বামী বাচ্চা রয়েছে, স্ত্রী জাগাত মরিয়া গেছে। আল্লাহ, এ যুবকেরা, কখন মৃত্যু আসে কেউ জানি না। কাজে যে কোনো মুহূর্তে মালাকুল মওতের জন্য প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ আল্লাহ, কখন মালাকুল মওত আসিয়া ধরিয়া নিয়ে যায় আমার আপনার কারো জানা নাই। এই জন্য ইমান আমলকে মজবুত করো, ইয়াকিনকে মজবুত করো, আমলকে সুন্দর করো। আল্লাহ, আমার আল্লাহর উপর ইমান আনছে, ইস্তেকামত থাকো। যত জেল জুলুম হলিয়া মামলা হামলা সব আমার মাওলাকে ভুলতে পারবো না। কথা ঠিক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলে যারা বলবে আমার রব হলো আল্লাহ। রবকে আরো জোরে কোন রবকে? আমার আল্লাহ বলে যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে। যত ঝড় তুফান বালা মুসিবত আসুক না কেন লড়বে না, পিছপা হবে না। আমার আল্লাহ যে রব, তার উপরে ইস্তেকামত থাকবে, ইয়াকিন থাকবে। আমার আল্লাহ জানাইছে সুসংবাদ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমার নিকটে তোমার মওতের সময় হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ, আপনার আমার মওতের সময় হাজার হাজার ফেরেশতা আপনার আমার সামনে হাজির হইয়া যাইবে। ফেরেশতারা আসিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাহ, তুমি যে জান্নাত কামাই করছো চাইয়া দেখো। এই যে জান্নাত দেখা যায়, জান্নাতটা দেখায় দিবে ফেরেশতারা। ওই যে জান্নাত আল্লাহ আমাকে নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখতে দেখতে কলিজা জুড়ায় যাবে, ঠান্ডা হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ, জান্নাতের মেহমানের রূহ জান্নাতে চলিয়া যাইবে, কোনো কষ্ট হবে না। ও মুসাফির বান্ধ গাটুরি, বহু দূরে ঠিকানা, আসবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা, মুসাফিরের দলেরা, ফেরাউনের বিবি আমার মাওলাকে রব মানছে, মানার মতো মানছে, কিন্তু ফেরাউন তো নির্যাতন করলো, আমার মাওলাকে ভুলে নাই।
ডান হাতে ফারাক মারলো, বাম হাতে ফারাক মারলো, ডান পায়ে ফারাক মারলো, বাম পায়ে ফারাক মারলো। ডাক দিয়া বলে, ফেরাউনের আসিয়া তুই আমাকে রব মান। মুসা নবীর পয়গম্বর, মুসা পয়গম্বর হারুন পয়গম্বরের রবের ভুলিয়া যা। হযরত আসিয়া বলে, না না, রব্বি মুসা ওয়া হারুন আমানতু বিল্লাহ আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আমি আমার আল্লাহর উপর ঈমান আনছি, মুসা এবং হারুনের উপর ঈমান আনছি। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন ক্ষিপ্ত হইয়া লোহাটা গরম করে বলে, আসিয়া এখনো সব আছে ফেরো, এখনো সব আছে ফেরো। আনা রব্বুকুমুল আ'লা, আমাকে সবচেয়ে বড় খোদা মানো। যেরকম নাউযুবিল্লাহ। যদি আমাকে খোদা না মানো, রব না মানো, গরম লোহা তোমার সরঙ্গায় লাগাইয়া দেব। ফেরাউনের বিবি আসিয়া বলে, তুমি যতই কষ্ট দাও আমি আমার মাওলাকে ভুলতে পারবো না। লোহা গরম করে সরঙ্গা লাগাইয়া দে। আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমি এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই। তোমার আরশ আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও, আমি যেন তোমাকে ওই ঘর থেকে দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা যা যা যা, আমার আসিয়ার সামনে আমার জান্নাতের ঘরটা লইয়া যা। হযরত আসিয়া তাকে দেখে দেখে জান্নাতের ঘর তার চোখের সামনে হাজির। জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে গেছে। বাবা, এরকম ঈমান আমল নিয়ে যদি মওতের বিছানায় পড়তে পারি, সইতে পারি, আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেখে মওত দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, হে আজরাইল, আমার বন্দা বড় কষ্ট করে জান্নাত কামাই করছে, আমার বন্দার ঘুম এত মজার ঘুম লাগছে ফজরের সময়। আমার বন্দা ফজর আজান শুনে ফাল দিয়ে উঠে গেছে, ওযু করে নামাজে দৌড়াইছে। আমার বন্দা ব্যবসা চাকরি বাকরি কাজ করবে এত ভয়ভর ভাবে লাগছে। আমার বন্দা জোহর আজান শুনে নামাজে দৌড়াইছে, আসরের আজান শুনে নামাজে দৌড়াইছে, মাগরিব আজান শুনে নামাজে দৌড়াইছে, এশার আজান শুনে নামাজে দৌড়াইছে। রে আজরাইল, আমার বন্দা যে জান্নাত কামাই করছে, জান্নাতটা দেখায়া তার জান কবজ করো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা হাজির হয়ে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আজরাইলের সঙ্গে তুমি চলিয়ে যাইবা, কোনো টেনশন করো না, চিন্তা করো না, তোমার জন্য জান্নাত মাওলা বানাইছে। এই যে দেখো জান্নাত, আল্লাহ পাকে নেককার বান্দাবাদী স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়ে গেছে, জান্নাতের হুরুল ইলমান তার চোখের সামনে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এ আমার ভাইরা, কুমিল্লা যারা মুরাদনগর থানা, আল্লাহু আকবার আল্লাহ, ওই মুরাদনগর থানা গেছিলাম মাহফিল করার জন্যে। আমাদের একজন চরমনার মুজাহিদ বিডিআরে চাকরি করতেন। আল্লাহর বান্দা জাকিরের শাকিরের ছিল, সবসময় মাথায় পাগড়ি বেঁধে রাখতো, সুন্নত তরিকায় চলতো। তার ইন্তেকালের আগে তার ছেলে মেয়ে পাশে বসা, বিবিও পাশে বসা, অসুস্থ মানুষ বৈশা রয়েছে, ছেলে মেয়েও পাশে বৈশা রয়েছে। আল্লাহ হঠাৎ করে সামনের দিকে তাকায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী পুত্র ছেলে মেয়ে বলে, ব্যাপার কি, আপনি কাকে সালাম দিলেন? কেউ তো ঘরে ঢোকে নাই। তোমরা বুঝবা না, মেহমান আসতেছে, সালাম দিছি। মেহমান কই, আমরা তো দেখি না। তোমরা বুঝবা না, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে জিকির করতে আছে। ছেলে মেয়েদের বলে তোমরাও জিকির করো। আমাদের জয়নাল ভাই মুজাহিদ কবিরের সাবেক সদর এবং সাধারণ সম্পাদক ওনাদের দোকানে বৈশা ঘটনাটা শুনছে। তারা বলছে হুজুর আল্লাহর বান্দা আল্লাহু আকবার, এরকম জিকির চলমান অবস্থায় ঢইলা পড়ে গেছে। ছেলে মেয়েরা ধরে দেখে আর বাবা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুজা বেহেশতে চলিয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার বাবার আমার আপনার জবানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আসবে কিভাবে? আমার আপনার ভিতরে তো কালিমা নাই। দুনিয়ার ঘর দুয়ার বাড়ি এমন ভাবে ঢুকাইছি, কালিমা তো জবানে মুখ দেয়া বাহির হয় না। এই জন্য কোনো কবি কোনো ব্যক্তি বলে, আরে কুল্লু ইনাইয়া তারাশা বিমা ফিহি, যে পাত্রে যা থেকে কাজ করলি তাই পরে, ঠিক না? একটা গ্লাসে পানি থাকলে কাজ করলি পানি পড়বে, শরবত থাকলে কাজ করলে শরবতে পড়বে। আল্লাহ যদি আমার আপনার কলবে মাওলার জিকির করতে করতে বসাইতে পারি জিকির, তাহলে মহতের সময় জবানে জিকিরই বাইর হবে। আর যদি দুনিয়া কলবের ভিতরে বসাও, মহতের সময় দুনিয়া বাহির হবে। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আল্লাহ আমার মা বোনেরা, যদি আল্লাহ পাকের ফজল ঈমান আমল নিয়ে যাইতে পারি, এরকম আশা করা যায় মত ঈমানের সাথে হবে। আর যদি ঈমান আমল নিয়ে যাইতে না পারি, আমল ঠিক করতে না পারি, সুদ খায় ঘুষ খায় হারাম খায় বেপরদা চলিয়া জিনা ব্যভিচারী করিয়া পরের মাল ঠগাইয়া সিনেমা টেলিভিশন নাচ গান দেখিয়া আল্লাহ হারাম খাইয়া যদি মতের বিছানা সার খাইয়া পড়িয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা আমার মাওলার আজরাইলের মাথা আসমানে পা জমিনে, এক হাত মাসিকার এক হাত মাগরিবে, তাম দুনিয়া বড় বড় আজরাইল ইসলামের দেখো, আজরাইল ইসলামের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হইয়া যাইবে। আল্লাহ আজরাইল ইসলামের হাতে নখগুলো বড় বড় শাক কোদালের মতো হইয়া যাইবে। আজরাইল ইসলামের দাঁতগুলো বড় বড় কোদালের মতো হইয়া যাইবে। নাফরমান গুনাহগার দিয়ে আজরাইল ইসলাম চক্ষু ঘোরান্টি মারবে আর বলবে, খবিস হে নাফরমানের আজরাইল ইসলামের চক্ষু ঘোরান্টি দেখিয়া, দাঁত কেমরানি দেখিয়া, আজরাইল ইসলামের ভয়ঙ্কর রূপ দেখিয়া নাফরমান গুনাহগার রুহটা থরথর করে কাঁপতে থাকবে। 360টা রকমের রুহ দৌড়াদৌড়ি করবে, আমার ধরো ধরো। আজরাইলের থাবা সহ্য করতে পারবো না। আজরাইল ইসলাম বলবে, খবিস কোথায় ভাগিয়া যাইবে? বাগনের কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। বড় বড় নখ বিশিষ্ট হাত মুখের ভিতরে ঢুকাইয়া কলিজা বারবার রোহের মধ্যে এমন ভাবে খপ করিয়া ধরিয়া মনসুরের টান মারবে, কলিজার নারী বুড়িগুলো, রোহের নারী বুড়িগুলো ঠাস ঠাস করে সিরিয়া যাইবে, সহ্য করতে পারবো না। বাবা আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুরের সঙ্গে আমার একটা মাহফিল ছিল ঢাকার রূপগঞ্জ। বয়ানের আগে মসজিদে বসে রয়েছি, এমন সময় এক মুরব্বী মানুষ বলে, হুজুর আমার জীবনে কত লাশ গোসল করে দিয়ে হিসাব নাই। হুজুর একটা লাশ গোসল করে দিতে এমন অবস্থা দেখছি হুজুর, এখন আমার মাঝে মাঝে ভয় লাগে। বলে কি? হুজুর তারে গোসল করাতে যায়, দেখি তার পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে কলিজা টুকরা বের হইতে আছে। হুজুর কলিজার টুকরা বের হইতে আছে, একটা দুটা টুকরা না। আমি বললাম, বুঝলেন না? আজরাইল রাগ করে যে রুহটা দুরিয়া টান মারছে, কলিজাটা টাস টাস করে ছিঁড়ে গেছে। ওই চিরা টুকরা পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়। আল্লাহ হুজুর আমার সাথে রাগ করিও না, গুসা করিও না বাবা। তোমাদের পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই ফেরো, এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো।
খালেদ ভাবে তওবা করে চোখের পানি ছাড়ো আর কান্দো। আল্লাহ, জাহান্নামের আগুন এত কঠিন, সহ্য করতে পারবো না। আল্লাহ, হে বাবা, দুইটা বাস্তব ঘটনা শোনায় হইয়া যায়, বিশ্বাস করে না করে আপনি বুঝবেন আর আপনার মাওলাই বুঝবে। আমার সত্য ঘটনা, একটা কথা যদি মিথ্যা বলি, কিয়ামতের ময়দানে আগুনের কিসি দিয়া জিহ্বা কাটিয়া ফেলাইবে। আমি গেছিলাম গত অক্টোবরের 4 তারিখ হবিগঞ্জ জালাল্লাহ খাই। আল্লাহ, ওখানে মুফতি ইকবাল সাহেব আমাদের মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক, বাবারের তিনি কেমন একটা ঘটনা তার স্ট্যাটাস, তার ফেসবুক থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এটাকে সত্যতা যাচাই করার জন্য আমি সৌরার্দি উদ্যানে 3রা নভেম্বরের যে সমাবেশ হয়েছিল, ওই সমাবেশের দিন তার সাক্ষাৎ পাই, জিজ্ঞাসা করলাম আপনার আইডি থেকে একটি স্ট্যাটাস পাইছি, এমন এমন স্ট্যাটাস যে কোন কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। তখন তিনি বলে, হুজুর ঘটনা সত্য। বললাম নতুন কবর না পুরাতন কবর? নতুন কবর। কবর দিয়ে আসার কয়েক ঘন্টার ভিতরেই কবরের ভিতর থেকে আগুনের দাউ দাউ করে আগুনের ধোঁয়া উঠতে আছে। আল্লাহ, ওই এলাকার লোকেরা, গ্রামের লোকেরা আমাদের মাদ্রাসা আছে হাওয়া করে কান্না শুরু করছে। হুজুর, আমরা কবরস্থানে যাইয়া কোরআন তেলাওয়াত করতে করতে, দোয়া কালাম করতে করতে, ছাত্র শিক্ষকরা যাইয়া কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে দেখি আগুনটা নিভে গেছে। বাবা, আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার মাওলার কালাম আছে, জাহান্নামের বয়ান মাওলাই শুনাইছে। এর 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবা, ভালো করে বুঝো, কিশোরগঞ্জে গেছিলাম, জেলা কিশোরগঞ্জ, থানা করিমগঞ্জ, মাহফিলে বয়ান করে স্টেজ থেকে নামছি। আবার আরেকটা প্রোগ্রাম ছিল, জলদি যাইতেছে গাড়ির দিকে, পিছন দিক দিয়ে একজন পুলিশের দারোগা আমার পিছনে যাবার মধ্যে ধরলো, হুজুর দাঁড়ান। আমি দাঁড়া যখন তার দিকে ফিরে তাকাইছি, ওই দারোগা সাহেব আমার গলার মধ্যে জড়ায় হাওয়া করে কান্না শুরু করলো। আমি বললাম, ভাইজান কি হইল? হুজুর, কবর আযাবের বয়ান শুনাইছে, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি বললাম, ভাইজান আপনি কেমনে বুঝলেন? হুজুর, একটা লাশ কবর থেকে তুললে ময়না তদন্তের দায়িত্ব পড়লো। ওইজন সিপাহী পুলিশ নিয়ে কবরে যায়, মাটিটা সরাইয়া কবরের ভিতরে যখন তাকাইছি, আমার জড়িয়ে দিলেন কান্দে আর বলে, হুজুর খোদার কসম, হুজুর তাকে দেখি ওই লাশের জিহ্বাটা টান্না নাভি পর্যন্ত ঝোলাইয়া রাখছে। মুখ দিয়া রক্ত আসতেছে, পুষগুলো রক্তগুলো পাক পোকামাকড় সাপ বিচ্ছুগুলো চারটা চারটা খাইতেছে। এটা দেখে আর সহ্য করতে পারি না। আল্লাহ, এ বাবারা, এ মুরব্বী বাবারা, যুবক বাবারা, আমার মাওলার কালাম সত্য। আমার মাওলার কালামের ভিতরে নাফরমানদের জন্য যে আযাবের ঘোষণা মাওলাই করছে, এই আযাব যে কত কঠিন। আল্লাহ নবী বলছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন মানুষের কবরটা বেহেশতের বাগান হইয়া যাইবে, আবার কোন কোন মানুষের কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, হুজুর গালিবান আসরের পরে কুতুবখানার সামনে অবস্থান করতে আছে। এক ব্যক্তি হুজুরের গ্রামেরই মুসলিম ভাই, মসজিদের মুয়াজ্জিন ছিল। তার আপন বড় ভাই হুজুরের কাছে যাইয়া পায়ে ধরে হাওয়া করে কান্না শুরু করলো। হুজুর বলল, বাবা তুমি কান্দো কেন? ঝগড়া বাজাইছো নাকি? তো হুজুর, ঝগড়া বাজাই নাই, তাহলে কান্দো কেন? হুজুর, কান্দি আমার মাওলা আমারে মাফ করবনি। বাবারে কি হইছে বলস না? হুজুর, আমার জীবনে আমি কত কবরের পাশে দিয়ে গেছি, কোনদিন
এমন ঘটনা দেখি নাই। হুজুর ভাইয়া ধরে কান্দে। হুজুর বলে বাবা পাটা ছাড়বো। হুজুর আমার কয়েকটা গরু মাঠে খোড়া দিয়ে আসি, প্রত্যেকদিন খোড়া তুলিয়া বাড়ি নিয়ে যায়। আজকে খোড়া তুলিয়া আসরের পরে বাড়ি নিয়ে যাইতে আসি। ফকির বাড়ির কবরস্থানের পাশে যখন আসছি, আমার গরুগুলা ভাগ করে চিৎকার মারে আবার হাত থেকে ছুটতে দৌড়ে গেল, ধরিয়া রাখতে পারেনি। ব্যাপারটা কি? এমন তো কোনোদিন করে না, আজকে এমন ভয় পাইল কেন? আমি সামনে পিছনে ডানে বামে তাকাই, ব্যাপার কি? হুজুর খোদার কসম, খোদার কসম, ফকির বাড়ি কবরস্থানের দিকে তাকাইয়া দেখি একটা কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে। আল্লাহ, এমন আগুন আমার মাওলা দেখাইছে গো, সহ্য করতে পারবো না। হুজুর আমার মাওলা আমাকে মাফ করবো। আল্লাহর কত মাথায় হাত বলে বলে বাবা নৈরাশ হইও না, নৈরাশ হইও না, হে যুবকেরা নৈরাশ হইও না, গুনাহ করিয়া ফেলাইছো। লেপ মুড়ায় কম্বল মুড়ায় মোবাইল তুমি দেখছো, অশ্লীল বেহায়াপনা, তুমি এখন নৈরাশ হও না বাবা ভেরো। আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মাওলা বলে বন্দারে গুনাহ করতে 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 যদি ফার পরিমাণ, ফেনা পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করিয়া ফেলাও, তবে আমার দরবার ছাইরা যাইও না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাজা বাজা হর হর শাস্তি বাজা, ঘর কাপুরুগি বুরুবুত পুরুস্তি বাজা, এদর গাহে মাদর গাহে না উমিদি নিস্ত, সদবারাগার তওবা শিকস্তি বাজা। আমার মাওলা এমন দয়ার মাওলা। মাওলাটাকে বন্দাবান্দি আয়, তওবা কর, আমার কাছে ফিরে আয়, আমার কাছে লজ্জিত হও। যদি ফিরতে পারো, মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করিয়া দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। বেলালে হাফসিকে আমার মাওলা মাফ করছে, ওমর ইবনুল খাত্তাবকে আমার মাওলা মাফ করছে। যে ওমর ইবনুল খাত্তাব রাসূলের মাথা কাটতে গেছিল, ঠিক নি? মাথা কাটতে গেছে, এমন অপরাধ করতে গেছে, কিন্তু আমার আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায়া সব মাফ করিয়া দিয়েছে। সে মাওলা এখনো আছে কি নাই? কিছুর কোন আছে? যদি তওবা করার মতো করতে পারি, মাফ চাওয়ার মতো চাইতে পারি, আমার মাওলা ফিরাইয়া দিবে না। আবারে বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি মূর্তির পূজা করত। মূর্তির পূজা করতে করতে আল্লাহ দেখবেন দুনিয়ার মধ্যে কেউ যদি একটা শব্দ বেশি বেশি উচ্চারণ করে, করতে গিয়ে তার কিছু ভুল হয়, কথা কই না, হয় কি হয় না? ভুল হয়। আমরা যখন ছোট ছিলাম, আমাদের চাচারা, আমাদের বড় ভাইয়েরা, আমরা কত কাঁচা গাপ, পাটনা গাপ, কাঁচা গাপ আর পাটনা গাপ বারবার বলতে বলতে বাপ হেসে যেত, ঠিক না? কি বাপ হেসে যেত না? এই কাঁচা গাপ, পাকনা বাপ গাপ কইতে কইতে বাপ হেসে যাইতো। যেমন ভাবে ওই বুড়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, সনাম নামক মূর্তির সামনে দাঁড়ায় ইয়া সনাম ইয়া সনামকে ডাকে, ইয়া সনাম ইয়া সনামকে ডাকতে ডাকতে জবানে এসে গেল ইয়া সামাদ, আমার আল্লাহর একটা গুণবাচক নাম আসছে তো বলে। এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আব্দি, ইয়া আব্দি, ও বন্দা আমার কেন বলাইলি, কেন ডাকলি? জবাবটা শুনে বলে, আল্লাহ 30 বছর সনাম সনামকে ডাকলাম, কই কোনদিন সনাম ডাকে জবাব দেই না। তুমি কেমন দয়ার মাওলা, ভুলে তোমার একটা গুণবাচক নাম আমার জবানে এসে গেল, তুমি দয়ার মাওলা জবাব দিয়া দিলা। এমন মাওলারা ভুলে আমি কার পাগল হইলাম। সেজদা ফুরে কান্দে মালিক, আর গুনাহ করব না, মূর্তির পূজা করব না, আমি তোমার দরবারে ফিরে আসলাম। আমার আল্লাহ বলে, বান্দা যা যা, তোর পিছনে সমস্ত গুনাহ আমিও মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ।
আজি হে বাবারা, এখনো সময় আছে, ফেরেন আমার মাওলার দরবারে ফেরেন, খালেজ ভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। আমার মাওলার দরবারে বান্দা বান্দির চোখের পানি এত প্রিয়, এত প্রিয়। আল্লাহ রাসূল বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যারা আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চক্ষুটা কাঁদবে, এ চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ।